দ্য ডার্টি ফার্স্ট নাইট, নববর্ষ পালনের নামে জাহিলিয়াত। প্রতি বছর ৩১শে ডিসেম্বর রাত ঠিক ১২টায় যে উৎসব শুরু হয় তা পরবর্তীতে বর্বরতায় রূপ নেয়। এ সময় আকাশের দিকে তাকালে মনে হয় এ যেন আমাদের আকাশ নয়, যেন ভিন্ন একটি জাতির আকাশ। যে জাতিকে আল্লাহ তাআলা মানব কল্যাণের দায়িত্ব দিয়েছিলেন, সঠিক জীবন ব্যবস্থা দিয়েছিলেন, আজ সেই জাতির আকাশে এই দৃশ্য কিভাবে মানায়? প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে নতুন বছরকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট উৎসব বা আনুষ্ঠানিকতা পালনের কথা উল্লেখ নেই। জাহিলিয়াতের রীতি ও সংস্কৃতিকে ইসলাম সম্পূর্ণভাবে বর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। তোমরা কি জাহিলিয়াতের বিচার কামনা করছো? বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিচারক আর কে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং বুঝাই যাচ্ছে, যদি নতুন বছরের নামে কোনো বিধর্মীয় বা ইসলামের প্রতিপন্থী রীতি অনুসরণ করা হয়, তবে তা ইসলামের আকীদা বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হবে। এটা আমাদের সাথে কোনোভাবেই যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন মানুষ ৫টি বিষয়ে জিজ্ঞাসিত না হয়ে এক কদমও সরতে পারবে না। তার জীবন কোথায় কাটিয়েছে, তার জ্ঞান দিয়ে কি করেছে, তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, এবং তার দেহ কিসে ক্ষয় করেছে। প্রিয় ভাই ও বোনেরা, হ্যাপি নিউ ইয়ারকে সামনে রেখে পুরনো বছরকে বিদায় জানাতে তোমরা গানের আসর জমাও, ফানুস আতশবাজি দিয়ে শহরকে নিজের মতো করে সাজাও। অতঃপর বন্ধুদের সাথে এলোমেলো ঘোরাফেরা, পার্টি, কনসার্ট নিয়ে রক অ্যান্ড রোল করে বেড়ানো, যেখানে উদ্দেশ্য থাকে নিজের জীবনে নতুন ভোর নিয়ে আসার। আচ্ছা বলো তো, বর্ষবরণের রাতের লাগামহীন মৌজমাস্তি শেষে রাতের আধার ভেদ করে কি তোমার জীবনে সত্যিই নতুন ভোর আসে? পুরনো বছরের ব্যর্থতার গ্লানি মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা কি শুনতে পাও? নাকি রাতের সেই কৃত্রিম আলো নিভার সাথে সাথে তোমার ভেতরকার ঘোর লাগানো উত্তেজনাও নিস্তেজ হয়ে যায়, আবার ঘিরে ধরে সেই পুরনো বছরের হতাশা, দুশ্চিন্তা ও হীনমন্যতা? অথচ পবিত্র কুরআনে এসেছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় অশ্লীল অন্যায় কাজ হারাম করেছেন। তাহলে কিভাবে আমরা নিউ ইয়ার সেলিব্রেশনের নামে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকতে পারি? 31st নাইটের গোড়ার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এর সঙ্গে পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পূজারীদের ও কুসংস্কারের নিবিড় যোগাযোগ রয়েছে। প্রাচীন পারস্যের সম্রাট জামশিদ খ্রিস্টপূর্ব ৮০০ সালে এবং পরবর্তী সময়ে রোমান সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ৪৬ সালে নববর্ষের প্রচলন করেন। মূলত এটি ইংরেজি নববর্ষ নয়, খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান নববর্ষ, যা পোপ গ্রেগরির নামানুসারে প্রবর্তিত। প্রাচীনকালে পারস্যের প্রকৃতি পূজারীরা বিশ্বাস করত, বছরের প্রথম দিন আনন্দ ফুর্তিতে কাটালে সারা বছর ভালো থাকা যাবে। সেই কুসংস্কার আজও আধুনিক সমাজের তথাকথিত বিজ্ঞানমনস্ক মানুষের মধ্যে গেঁথে আছে। আমাদের মনে রাখতে হবে, শিরক হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। রোমের মুশরিক সম্প্রদায় ও পারস্যের অগ্নিপূজারী জাতি হল নববর্ষ পালনের উদ্ভাবক। এছাড়াও খ্রিস্টীয় নববর্ষ পালনের সাথে শিরকের সম্পৃক্ততা রয়েছে, কেননা জানুস দেবতার নামে মাসের নাম জানুয়ারি রেখে সেটার প্রথম তারিখকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে উদযাপন করা হতো, যা শিরক। আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে। একজন মুসলিম হিসাবে আমরা কখনোই শিরকের মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হতে পারি না। ২০২১ সালে আতশবাজি ও ফানুস থেকে ১৬টি অগ্নিকাণ্ড ঘটে। সেই বছর ক্ষতির পরিমাণ আনুমানিক ৪,৫,০০০ টাকা।
একই বছর আতশবাজির উচ্চ শব্দে মাহমুদুল হাসান নামের এক শিশুর মৃত্যু হয়। 31st নাইট উদযাপনের সময় অতিরিক্ত মদ পানে মোহাম্মদ সোহাগ ও অনন্তচন্দ্র দাস দুজনের মৃত্যু হয়েছে। 2022 31st নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানোর কারণে 100টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতির পরিমাণ আনুমানিক 19,75,000 টাকা। একটা বার চিন্তা করে দেখো, তোমাদের পালন করা 31st নাইটে যে অপচয় হয়, যে ক্ষতি হয়, যে গুনাহ হয়, শিশু বয়স্কদের যেই পরিমাণে কষ্ট হয়, এতে কি পরিমাণ শাস্তি আল্লাহ দিতে পারে কখনো ভেবে দেখেছ কি? আমরা আনন্দ করতে ভালোবাসি, তাই আল্লাহ আমাদের জন্য 2টি ঈদ দিয়েছেন। ঈদের যা আনন্দ উৎসব, তাতে সকলের জন্যই শুধুই কল্যাণ। অন্যদিকে একটু ভেবে দেখো তো, নিউ ইয়ার উদযাপনে আমাদের জন্য কতটুকু কল্যাণ আছে। এটা যে সবার জন্যই ক্ষতিকর, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই আমরা মুসলিমরা কখনোই এমন ছিলাম না, বরং তোমাদের মতো তরুণরাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। 711 সালে মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সিন্ধু বিজয় করে উপমহাদেশে ইসলামের প্রবেশদ্বার উন্মুক্ত করেন। 1453 সালে সুলতান মোহাম্মদ আল ফাতে মাত্র 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল বিজয় করেন। নবীজির ভবিষ্যৎবাণী ছিল এ বিজয়ের। কাফির মুশরিকরা চায় আমরা বীর বিজয়ী না হয়ে অন্ধ অনুসারী গোলাম হয়ে থাকি। আমরা কি তা চাই? কখনোই না। তাই আজ নিজেদেরকে পরিবর্তন করতে হবে। এখন সময় আল্লাহর পথে ফিরে আসা, ইসলামের আলোয় নিজেদের জীবন গঠন করা। জাহিলিয়াতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর পথে ফিরে আসুন এবং অন্যদেরকেও এই পথে নিয়ে আসুন।